দেখো বন্ধুরা, ধান রুতে রুতে দুটো পাখি মারামারি করছিল, আর এটা কি হয়েছে, এ এসে পড়ে গেছিল। একে এখন ছেড়ে দেবো। দেখো কত সুন্দর কালার। এই দেখো। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। আর প্রত্যেক দিনের মতো আজও আমি সকাল সকাল উঠে সামনের গেটটাকে আগে খুলে দিচ্ছি। গেটটা খুলে সোজা চলে আসলাম বারান্দাটাকে ঝাড় দিতে। আর বারান্দায় আমার দেখেছো ওই যে উনান আর পিড়েটা, কালকে রাত্রে আমি ওখানেই রান্না করেছিলাম। আর কদিন টানা বৃষ্টি পড়ছে, সেই কারণে আমাদের রাস্তাটা না পুরো কাদা কাদা হয়ে গেছে। ওই যে দেখছো, দেখা যাচ্ছে পুরো কেমন হয়ে গেছে বলো তো, মনে হচ্ছে পুরো ধান রোয়া যাবে। ধান জমিতে যেমন কাদা করে তেমন হয়ে গেছে। চলো আগে আমি পুরো বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠেই না রাস্তায় দেখো হাঁটতে বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা দেখছো কি পরিমাণে কাদা, তাও কিন্তু আমি হাঁটতে বেরিয়ে পড়েছি। আর আমার পেছনে দেখো জমিগুলো সব মনে হচ্ছে না সমুদ্র হয়ে গেছে। আর ওই দেখো দূরে দেখছো ওই ভাইরা কেমন পাট বইছে। এই দেখো চারিপাশটা কেমন সমুদ্র হয়ে গেছে, দেখেছো? আর ওই ভাইগুলো দেখো কত কষ্ট করছে, জলের মধ্যেও কিন্তু পাট বইছে। দেখো কেমনভাবে নিয়ে আসছে, দেখেছো? আর চারিপাশটা পুরো জলে ভর্তি। আর আমাদের রাস্তাটা কেমন কাদা হয়েছে দেখো, সেটা একবার এই দেখো। চলো বেশি বক বক না করে বাড়িতে যে আগে বাসি কাজগুলো সেরে নিই। আর এত কাদা বাবা পড়ে যাবো। দেখো রাস্তা থেকে সোজা চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসেই কলপারে যে থালা বাসনগুলো ছিল সেগুলোকেই মাজতে লাগছিলাম। আর কি বলতো, বাইরে না বেরোতে পারলে না ভালোই লাগে না, মনটা কাদা হয়েছে। তাও ভাবলাম যাই একটু হেঁটে আসি, বাইরের প্রকৃতিটা দেখি কেমন হয়েছে। আর জানো তো জল জমে গেছে না জমিতে, দেখতে না খুবই সুন্দর লাগছিল। চলো আমি আগে বাসনগুলো ভালোভাবে মেজে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। হাঁড়িটা দেখো প্রত্যেক দিনই কিন্তু আমি মাজি। অনেকে না আমাদের বাপের বাড়ি ওখানে কি করে বলো তো, ভাত রান্না করে সপ্তাহে একদিন হাঁড়ি মাজে। আর ওই যেই দিনগুলো বাকি থাকে সেই দিনগুলোতে ওরা হাঁড়িটাকে ভালো করে ধুয়ে নেয়। আর দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, আমি বাসনগুলোকে এক এক করে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর হাঁড়ি কড়াইতে কালি থাকলে আমার বেশ ভালো লাগে না। ওই কড়াইটাতে হয়তো কালি আছে, ওটা অনেক পুরনো, সেই কারণে ওটাতে আর কালি তুলি না। চলো আমি আগে বাসনগুলো ভালো করে ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। বাসনগুলো তো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এবার কলপাটটাকেও আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কলপাট ধুয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে রান্না করছিলাম মাছ। ওই যে আগের দিন তোমরা দেখেছো যেগুলো মাছ ধরেছিল, সেই মাছগুলোই আজকে রান্না করছিলাম। আর আমার রান্নাঘরটার অবস্থা দেখছো কি অবস্থা। প্রত্যেক দিন কিন্তু বৃষ্টি হয়, আর প্রত্যেক দিন ওই পাশে কাদা কাদা হয়ে যায়, টিনের উপর থেকে জল পড়ে। কি করব, তাই না? প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর আমার এইভাবেই তোমরা সারাক্ষণ সব সময় পাশে থাকো। দেখো আমার ভাতটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর আজকে কচুরমুখী দিয়ে রান্না করব মাছ, তাই কচুরমুখীটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম। কচুরমুখীটা এখন ছাড়িয়ে নিচ্ছি। আমি আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি যখন আগে শ্বশুর বাড়িতে থাকতাম বিয়ের পর তখন শ্বশুর একবার নিয়ে এসেছিল। তারপরে কোনো পরিস্থিতির কারণে আমরা দুজন আলাদা থাকি। তোমাদের আস্তে আস্তে সব কথাই বলবো, তোমরা আমার পাশে থেকো, তাহলে সব ঘটনা জানতে পারবে। আর আমার জীবনে যা সব ঘটনা ঘটেছে, একটা বই, ইতিহাসের বই লেখা যাবে, জানো তো? তোমরা কিন্তু আমার পাশে থেকে একটু আর আমাকে একটু সাপোর্ট করো, আস্তে আস্তে তোমরা সব কিছুই জানতে পারবে। আর আজকে আমি কই মাছ দিয়ে, শোল মাছ দিয়ে এই গাঁটি কচুর মুখটা রান্না করছিলাম।
আর ওই পাশে দেখছো কেমন দেয়ালগুলো ফেটে গেছে। ওই মাটি দিলে যত মাটি দিয়ে আজকে দেবো কালকে ফেটে যাবে, আজকে দেবো কালকে ফেটে যাবে, ওই জন্য প্রত্যেক দিন ওকে আর ঠিক করা হয় না। ওই হয়তো 2-3 দিন বাদে বাদে ঠিক করি। আর এই দেখো রান্না করা হয়ে গেছে। রান্না করে এসে দেখি গরুর গাড়ি আসছে। দেখছো ওদের কত কষ্ট বলো তো। দেখো কেমন পাটগুলো ওদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে আর ওরা নিয়ে যাচ্ছে। ওরাও তো এক ধরনের জীব, ওদেরও তো কষ্ট হয়, তাই না? দেখো কিভাবে নিয়ে যাচ্ছে। গরুর গাড়িগুলো তো চলে গেল। তারপর আমি চলে আসলাম সোজা জমিতে ধান রুইতে। আমার কাকা শ্বশুর ধান রুইছিল, তার সাথে আমিও ধান রুইছিলাম। কাকিমা শাশুড়ি বাড়িতে রান্না করছিল আর ছোটো ভাইটা গেছিলো স্কুলে। তাই আমি ভাবলাম যাই আমিও একটু কাকা শ্বশুরের হাতে হাতে কাজ করে দিই। তাই চলে গেলাম কাকা শ্বশুরের সাথে জমিতে ধান রুইতে। আর চারিপাশের প্রকৃতিটা আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর পাশে না একটা জমিতে ট্রাক্টর চষছিল ধান রুইবে, সেই কারণে। আর আমাদের কিন্তু দেখেছো অর্ধেক জমি ধান রোয়া কিন্তু হয়ে গেছে, আর এটুকু বাকি ছিল। আর আশেপাশে দেখো ওই জমিগুলোতেও কিন্তু ধান রোয়া হয়ে গেছে। আর আশেপাশের পরিবেশটা আমার এত সুন্দর লাগছিল বন্ধুরা, যে কি বলবো। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো আমি আগে ধানটা রুইয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বন্ধুরা কে কে তোমরা ধান রুয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি আর আমার কাকা শ্বশুর দেখো ধান রুইছি। আমার জানো তো মাঠে কাজ করতে খুব সুন্দর লাগে। কি করব, কিছু করার নেই, না ভালো লাগলেও কিন্তু করতে আমাকে হবে। আমার মাঠে ঘাটে কাজ করতে ভালোই লাগে, 2-4 জন মানুষের সাথে কথাও বলতে পারি। আর ধান রুইছি দেখো কত সুন্দরভাবে এক লাইনভাবে রুইছিলাম কিন্তু। দেখো বন্ধুরা ধান রুতে রুতে দুটো পাখি মারামারি করছিল, আর এটা কি হয়েছে, এ এসে পড়ে গেছিল। একে এখন ছেড়ে দেবো। দেখো কত সুন্দর কালার। এই দেখো আমাদের ধান রোয়া প্রায় শেষের দিকে, আর মাত্র এইটুকুই আছে। জমিতে ধান রুয়ে তো বাড়ি চলে এসেছিলাম। এসে তাড়াতাড়ি স্নান করে দেখো আমার গোপু সোনার জন্য ফুল তুলতে চলে এসেছি। আর আকাশটা দেখছো কত মেঘ করেছে। আর সকালে আজকে আমার বর পুজো দিয়েছিল, আর এখন আমি দুপুরে পুজো দেবো। একবারই রান্না করে নিয়েছিলাম আজকে, আর দুপুরে রান্না নেই। আর আকাশটার দিকে দেখো কত সুন্দর লাগছে, তাই না? এই দেখো কত ফুল তুলেছি। আমি কিন্তু মাঠের থেকে ধান রুয়ে এসেও আমার গোপু সোনাকে সেই প্রত্যেক দিনের মতো একভাবেই কিন্তু সাজাই। আর দেখেছো আজকে আমার গোপু সোনাকে কত সুন্দর লাগছে। আমার গোপু সোনাকে পুজো দিতে দিতে দেখি কি যে আমার বর চলে এসছে কাজের থেকে। তাই ওকে বললাম যাও তুমি স্নান করে নাও। ও স্নান করে আসলে ওকে ভাত দিলাম। আর আজকে জানো তো বন্ধুরা প্রচণ্ডই ক্লান্ত লাগছে, অনেক কষ্ট হয়ে গেছে আজকে। কি আর করব, কিছু তো করার নেই, তাই না? আমার কপালটাই এই রকম। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমাকে যদি সাপোর্ট করতে চাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।